নামেন, আমি আনতেছি। কি কঠিন রাস্তা এটা, 2 দিন লাগে একটা বানাতে 2 দিন লাগে। এই যে সামনে যে জুম ঘরটি আপনাদের একটু জুম করে দেখাই। তবে ট্রেকিংয়ের মজা এটাই, আপনি যখন কোনো গন্তব্যে পৌঁছাবেন তো সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। আমাদের এবারের গন্তব্য ঢাকা থেকে বান্দরবন। বান্দরবন থেকে রান্নার জন্য সব ধরনের বাজার করে আমরা রওনা দিই রোয়াংছড়ির উদ্দেশ্যে। বাসে করে রোয়াংছড়ি যেতে পার পার্সন খরচ হয় 100 টাকা করে। রোয়াংছড়ি থেকে আমাদের ট্যুর শুরু। পায়ে হাঁটা পথ, বেশ কয়েকটি পাহাড় অতিক্রম করে আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে হবে। প্রায় 2.5 থেকে 3 ঘন্টার একটি ট্র্যাক। এই পুরো সময়টাই চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে আমাদের যেতে হয়। সেই অভিজ্ঞতা আজকে আপনারা দেখলে বুঝতে পারবেন। এবার 2 বছর পর ট্র্যাকে আসলাম, ফলে অল্পতে হাঁপিয়ে যাচ্ছিলাম। আমরা উঠছি এবং আমাদের উঠতে উঠতে একটা অপার নৈসর্গিক সৌন্দর্যের দিকে আমরা ধাবিত হচ্ছি। এবং আমাদের এই ট্যুর এবং আমাদের সামলাতে পারো ভাই অভিক ভাই, এটা তুমি সামলিয়ে নাই। আসতে পিছিয়ে আছে কিন্তু, আর এখানে পা কিন্তু খুব মস্কাই যায়। পাহাড়ে একটা বরফ আছে, স্লিপ করে পা মস্কাই যায়। তাতে এখন বর্ষাকাল, এই কারণে পাহাড় এখন বেশ নরম আর বাড়তি আছে চোখের উপদ্রব। আমাদের একটু সেদিকেও লক্ষ্য রাখতে হচ্ছে। বেশ কিছুটা হাঁটার পর সামনে ঘন জঙ্গল। জঙ্গল এতই ঘন হতে থাকলো যে বেশ কয়েক হাত সামনে কি আছে সেটাও বোঝা যাচ্ছিল না। বেশ রোমাঞ্চকর অনুভূতি। এখানে যাওয়ার জন্য স্থানীয় এক দাদা আমাদের একজন গাইড ভাড়া করে দিলেন। গাইডদেরকে দিতে হবে 1000 টাকা মাত্র। 3 দিনের জন্য 1000 টাকা, টাকাটা অনেক কম। এর কারণ তারা আমাদের সকলেই পরিচিত, ফলে তাকে সম্মানী হিসাবে এই টাকাটা আমরা দেই। গাইডের নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা যোগাযোগ করে নিতে পারবেন। হ্যাঁ, ট্রেকিং স্পটগুলোতে, টুরিস্ট স্পটগুলোতে যেটা থাকে প্রচুর পরিমাণে মানুষ থাকে, গিজ গিজ করে মানুষ। এখানে আপনার সাথে কেউ থাকবে না, অপার সুন্দর প্রকৃতি, আর আপনি আসলে এই জায়গাটায় থাকতে পারবেন। এত পরিশ্রমের আসলে সফলতা এটাই যে আপনি প্রকৃতির সাথে থাকতে পারবেন। দাদা 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 আমাদের গাইড, দাদার জন্যই আমরা এত সুন্দর জায়গাটা আসতে পারছি। থাকতে থাকতে দাদার সাথে পরিচয় করিয়ে দেবো, চলেন। এই যে সামনে যে জুম ঘরটি আপনাদের একটু জুম করে দেখাই। এই যে জুম ঘরটি, এইটা আমাদের ডেস্টিনেশন। আমরা মূলত এখানেই কয়েক রাত স্টে করব। এখানে আসার পর আমরা সকলে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম। সকাল থেকে বৃষ্টি হয়েছিল, বেশ সতেজ হয়ে আছে পাহাড়। ঠিক এই রকম একটা জায়গা আমরা খুঁজতেছিলাম, যেটা ঠিকঠাক পেয়ে গেছি। এখান থেকে চারদিকের বিভিন্ন পাহাড়ের সারিগুলো দেখা যাচ্ছিল, কখনো মেঘ কখনো সূর্য। অন্যরকম একটা ভালোবাসা কাজ করতেছিল সবার ভিতরেই। যেতে যেতে আবার বৃষ্টি শুরু হলো। জুম ঘরের সাথে বৃষ্টি বাড়তি পাওনা। আমাদের মূলত গন্তব্য এটাই। আমরা এত পরিশ্রম করছি, করে আসছি মূলত এই গন্তব্যটার জন্য। অপার সুন্দর এই প্রকৃতির মাঝে আমরা কয়েকটি রাত থাকবো। আর আমাদের সাথে তো আমাদের দাদারা আছেন বাইরে। এই জুম ঘরটা মূলত এই জুম চাষের জন্য, এগুলো সব জুম। এই জুম, এই বিশেষ ধান, যেটা আপনারা সবাই জানেন, পাহাড়িরা আসলে এই ধানটাই খায়। এই জুমগুলো আপনি যদি দেখেন, জুম এখন পরিপক্ক হয়নি, এখন কাঁচা আছে। ধীরে ধীরে জুমগুলো কিছুদিন পরে পাকতে শুরু করবে, তখন জুমগুলোকে সংরক্ষণ, এখান থেকে কেট কাটাই করে সংরক্ষণ করা হবে।
আর জুম চাষের যে একটা বিষয় সেটা হচ্ছে এরা পরিবারের সদস্যরা মিলেই আসলে জুমটা চাষ করে। তারা জুম কাটে, তারা নিয়ে যায়, তারা পরিবহন করে তারা, এবং খুব কষ্টসাধ্য কাজ। এই জুমটাকে নিয়ে যাওয়া বেশ কষ্টসাধ্য কাজ, এবং তারা তাদের মতো করে এই জুমগুলোকে সংরক্ষণ করে। আসলে এরা পরিবারের যে কয়জন সদস্য মূলত তারা সবাই মিলে, এটা এক পরিবারের জুম। এই জায়গাগুলো আসলে ট্যুরিস্ট অ্যালাউ না। এই আমরা যে জায়গায় আছি এটা ট্যুরিস্ট অ্যালাউ না। তবে রাঙামাটি বান্দরবানের কিছু জায়গা আছে যেখানে আসলে যাওয়া যেতে পারে, কিন্তু বান্দরবানের কিছু গহীনে, কারণ আপনারা জানেন এখানে ওই আমাদের পিছনের যে অংশ একটু আগে দেখালাম ওই জায়গাটা আসলে কুকিরা থাকে, ওরা সাধারণত ট্যুরিস্ট অ্যালাউ করে না। তবে বান্দরবান আপনাদের একটু চোখ কান খোলা রেখে আসতে হয়। আর বান্দরবান আপনি যে গহীন পাহাড়, জুমঘর, নানা কারণে বান্দরবান আমার খুবই পছন্দের। এখানে এক দাদা আছে, ওই দাদার রেফারেন্সে আসা, দাদার জুমঘরটা দাদাদেরই, সেই জুমঘরে আমরা মূলত আসছি, সেখানেই আমরা থাকছি। আচ্ছা, দাদা মুরগির মাংস কাটতেছে আমাদের রান্নার জন্য। আজকে দুপুরের লাঞ্চ আমাদের এখানেই হবে। আমাদের একটু চলেন একটু মাচাঙের উপরে শুয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। আশেপাশে সাইট সিং এর কোনো প্যারা নেই, চারদিকে সবুজ প্রকৃতি, আর প্রকৃতির মাঝে সুন্দর একটি জুমঘর। আগামী 3 দিনের জন্য এটি আমাদের বাসা। এর চেয়ে সুন্দর বাসা আপাতত আর হয় না। আমার ঠিক পিছনে এই পাহাড়ের এই অংশটায় দেখবেন বৃষ্টি হচ্ছে, আকাশ থেকে মেঘ নেমে যাচ্ছে পাহাড়ে, মানে সমস্ত বৃষ্টি মানে মেঘ মানে পাহাড়ের উপরে ঢেলে দিচ্ছে। এইটা হচ্ছে এই অংশ। আর ঠিক এই অংশটা দেখেন, এই যে রোদ আকাশে দেখেন সোনালী কালার ধারণ করছে, এটা হচ্ছে রোদ। পাহাড়ের এই বৈচিত্র্যতাগুলো এই যে জুমঘর থেকে এখান থেকে বসেই দেখা যায়। পাহাড় খুব বৈচিত্র্যময় জায়গা, অনেক মানুষকে পাহাড় টানে এই কারণেই যে অনেক ধরনের বৈচিত্র্য আমরা পাহাড়ের মাঝে খুঁজে পাই। দাদার আমাদের জন্য রান্না করতেছে, এই যে পেঁয়াজ কাটতেছে, কাঁচামরিচ সব রেডি করতেছে, রান্না হচ্ছে এখানে। আর এই যে আমাদের চুলা, এখানেই মূলত একটু পরে রান্না হবে। এটা আমাদের খাবারের আয়োজন চলছে, দেখা যাক। দাদারা এই কাজে খুবই এক্সপার্ট, খুব দ্রুত সময়ের ভিতরে সব কাজগুলো করে ফেললো। আর আপনি যেটা খাচ্ছেন এটার নাম কি? নাম না, এই যে আপনার হাতে যেটা তামাক। আচ্ছা, তামাক দুমদা তামাক। কাকার সাথে তামাক খাইতে হবে। আমরা ও সিগারেট যেমন খাই এটা এরকম না, ডিরেক্ট মুখে দেন। বাসের মধ্যে দিবেন না? ও তামাক আপনারা নিজেরাই চাষ করেন না? কিছু একটা বানাচ্ছে দাদা, কি বানান? এটা এই যে পিঠে যেটা নেয়, লাকড়ি দিব। আচ্ছা আচ্ছা, যেকোনো জিনিস ধান টান এগুলো বহন করে দেয় পিঠে, আমরা তো সবসময় বহন করতে দেখি। এইটা কি একটা বানাইতে কয়দিন লাগে সময়? 2 দিন লাগে একটা বানাইতে? দুই দিন লাগে। এগুলো কি নিজেদের জন্য বানান না বিক্রিও করেন? নিজেদের জন্য। এইখান থেকে পুরো আমরা যেটা হেঁটে আসতে যে ক্লান্ত, ওই পুরো জায়গাটাই বহন করে নিয়ে যায় ধান। হ্যাঁ, কাকা সাক্ষাৎকার নিচ্ছি। আর আপনার বাসা কোন জায়গায় কাকা? হ্যাঁ হ্যাঁ, এইখান থেকে ধানগুলো পুরোটাই আপনি নিয়ে যাবেন ওইখানে, মানে পিঠে করে করে ওই জায়গায় ধানগুলো যাবে। বস্তা ভরে ভরে বুকে করে নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এখানে মানে নিয়ে যাওয়ার জন্য কি মানে কয়জন মিলে নিয়ে যায়? ফ্যামিলি যতজন, ফ্যামিলি বস্তা ভরে একটা মানে নিয়ে যায়। আমার বাসাও গ্রামে,
আমাদের এখানে যেটা হয় ধান কাটার সময় আমরা আসলে লেবার ভাড়া করে নেই, হ্যাঁ, অনেকে নেই। এখানেও পাওয়া যায় এরকম। হ্যাঁ, এইরকমই পাওয়া যায়। ম্যাক্সিমামের ক্ষেত্রে যেটাকে পরিবারের সদস্য যারা আছে হ্যাঁ, বেশিরভাগই ওনারা সবাই নামায়। মিলে। যদি টাকা থাকে তাহলে আপনার লেবারটিও নামায়। আচ্ছা আচ্ছা। আমাদের জুম ঘরের ঠিক পাশেই একটা ঝিরি পথে একটা ঝর্ণা আছে। আপাতত এই ঝর্ণায় গোসল করতে যাচ্ছি, ওইখানে গিয়ে গোসল করে আবার আমরা এখানে ব্যাক করব। আজকে মূলত জুম ঘরে আমাদের তৃতীয় দিন। এই তৃতীয় দিন কিভাবে কাটলো সেটা একটা মানে বিস্তারিত ভিডিওতেই সেটা আছে, কিভাবে আমার গত 3টা দিন এই জুম ঘরে কাটছে। আর রাস্তাটা দেখেন খুবই চমৎকার। আর এখানে একটা ঝামেলাও আছে, যে প্রাকৃতিক কাজ আসলে প্রকৃতির মাঝেই এখানে সারতে হয়। সাবান সাথে করে নিয়ে আসতে হয়, শ্যাম্পু সব, ঝিরিপথ পানি আনার জন্য নিচে যেতে হয়। গত 3টি দিন এভাবেই কাটলো। গোসল করে এসে আজকে আমি এখান থেকে বের হব। যত সহজ ভাবছিলাম বিষয়টা তত সহজ নয়। প্রচণ্ড খাড়া রাস্তা, নেমে গেছে কয়েকশো ফিট নিচে। 10 হাত দূরে কি আছে ঠিকঠাক কিছুই দেখা যায় না। এখান থেকে পা স্লিপ করলে বাঁচার কোনো সম্ভাবনা নেই। আসতেছি। এই ঝোপের মধ্যে দিয়ে পথটা খুব কঠিন দাদা, আর জঙ্গল। আমার সমস্যা, আমার ট্রাকিং শুনেই ভাই, ওটা রেখে আসলাম, আমার পা তো ভাঙা, জানেন না আপনি। একটু কম বেশি হলে ঘাত করে নিয়ে যাওয়া লাগবে আমার এইটা। এটা তো পুরে ঝোপঝাড় রে ভাই। নামেন নামে যত কষ্ট হয়ে নামবো, আমি বিনা চ্যালেঞ্জে চলে যাবো না, যান ধর। নামতে দেন, নামতে দেন, আপনি নামেন, আমি নামতেছি। কি কঠিন রাস্তা এটা। শালা নামেন, ধীরে ধীরে নামেন। নামা যাচ্ছে। এই পথ দিয়ে দাঁড়িয়ে নামা খুব রিস্কি, বসে বসে নামতে হচ্ছিল। অবশেষে আমরা নিচে গিয়ে পৌঁছালাম। এরপর শুরু হলো ঝিরিপথে হাঁটা, খুব পিচ্ছিল এবং বড় বড় পাথর। আমি কাঞ্চনজঙ্ঘা বেস ক্যাম্পে গেছিলাম। বর্ষা থাকায় এই পথটা তার চেয়েও আমার কাছে অনেক বেশি কঠিন মনে হলো। আবার এই পথ বেয়ে আবার উপরে উঠতে হবে, ভাবতেই গা ছমছম করে উঠতেছিল। বাহুবলী মনে হচ্ছে ভাই, এই পথ ভাই আসি নাই, আসি নাই, আমার 5% শেষ করা ওরা কালকে বারবার করছে সার চাই। আমার গেঞ্জি চলে আসছে। আর যার সময় নিবা সমস্যা নেই। এই মাল দাম এই এক্সট্রিম ট্র্যাকটা আমাদের ভ্রমণে বাড়তি অ্যাডভেঞ্চার যোগ করলো। এটা একটা বাড়তি পাওনা, এক কথায় অসাধারণ। কিছু পথ পায়ে হেঁটে, কিছু পথ সাঁতার কেটে যেতে হলো। কোনো কোনো জায়গায় পানির গভীরতা 70 থেকে আনুমানিক 80 ফিট পর্যন্ত। অনেক জায়গায় সূর্যের আলো কখনোই পৌঁছায়নি। যতই সামনের দিকে আগাচ্ছি ততই অন্যরকম একটা অনুভূতি কাজ করতেছিল।
এখান থেকে ফিরেই রওনা হলাম ঢাকার উদ্দেশ্যে। হয়তো এই জন্যই পাহাড় সবার এত প্রিয়।